আচ্ছা, এই বাচ্চার নাম হচ্ছে অঙ্কিত, তাই তো? অনিকেত। অনিকেত 2.5 মাস বয়স। হ্যাঁ, তো এখন কি কি সমস্যা নিয়ে এসেছে আপনি একটু বলে দিন। দুধ খেতে খেতে ওর মানে মুখ বের করে নেয়, ছেড়ে দেয়, দুধ খেতে খেতে ছেড়ে দেয়, মাথা ঘামে প্রচুরভাবে, আর এই পেটের মোচড় দেয়। এই অনিকেত হয়েছিল প্রিম্যাচিওর এবং লো বার্থ ওয়েট। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে ও দুধ খেতে খেতে ছেড়ে দেয় এবং একটু খাওয়ার পর হাঁপিয়ে যায় এবং ঘাম দেয়। তো এই সমস্ত বেবিদের কিন্তু অবশ্যই কার্ডিওলজিক্যাল এক্সামিনেশান বা হার্টের পরীক্ষা করা দরকার। এছাড়াও আরও কয়েকটি সমস্যার কথা বলবো। অনেক সময় হাত পায়ের আঙুলগুলো নীল হয়ে যায়, ঠোঁট নীল হয়ে যায়, বা অনেক সময় বাচ্চাদের ওজন ঠিকমতো বাড়ে না, খেতে খেতে ছেড়ে দেয়, খেতে খেতে হাঁপিয়ে যায়। এই সমস্ত বাচ্চাদের কিন্তু হার্টের সমস্যা থাকে। তাই এই সমস্ত বাচ্চাদের কিন্তু শিশু চিকিৎসক দেখিয়ে হার্টের ইকো স্ক্রিনিং করাতে হবে, হার্টের পরীক্ষা করাতে হবে। হ্যাঁ, এটাই বলার আজকে মেসেজ যে বাচ্চার ওজন যদি না বাড়ে, খেতে খেতে ঘেমে যায়, কপালে দেখছেন যে সোয়েটিং হচ্ছে, ফোরহেড সোয়েটিং হচ্ছে, বা হচ্ছে সাকরেস সাইকেল, একটু টানলো থেমে গেল, আবার একটু টানলো থেমে গেল, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের হার্টের রোগ থাকার সম্ভাবনা প্রবল অবশ্যই। তাহলে কিন্তু আপনারা ডাক্তারবাবুকে দেখিয়ে হার্টের পরীক্ষা করাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঠিক আছে? এর ক্ষেত্রে যেটা হয়েছে, এর ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ম্যানেজমেন্ট হয়নি। তো সেক্ষেত্রে আমরা ইকোকার্ডিওগ্রাফি করব এবং ফার্দার ট্রিটমেন্ট করব। ঠিক আছে? ক্লিনিক্যাল এক্সামিনেশান করে দেখি বাচ্চাদের কিন্তু হার্টে একটি অ্যাবনর্মাল সাউন্ড বা মারমার রয়েছে, এবং যেটি একটি কিন্তু একটি মারাত্মক অমিনাস সাইন, এবং বাচ্চার কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশন বা ইকোকার্ডিওগ্রাফি, ইকো স্ক্রিনিং করা খুবই প্রয়োজন।